বিস্ফোরক আইনের মামলায় সালমান এফ রহমানের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তাকে। এ সময় 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে দোহারের মামলায় 3 ও নবাবগঞ্জ থানার মামলায় 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল নাসের চৌধুরী, সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাউদ্দিন আহমেদ ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেফতার করেছে ডিবি। এছাড়া গত রাতে নোয়াখালী 4 আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিমকে গ্রেফতার করে র্যাব। দর্শক, ঢাকার সিএমএম আদালত থেকে যুক্ত হবেন সহকর্মী রমিজ হোসেন, জানবো বিস্তারিত। রমিজ, কাকুল, আপনি কিছুক্ষণ আগে যাদের নাম বললেন, খুলনার সাবেক সংসদ সদস্য সালমান এফ রহমান এবং কুষ্টিয়ার সংসদ সদস্য রৌফ, এবং খুলনা আমি নাম্বারটি ভুল বলেছি, সালাম মুর্শেদি, এবং এছাড়া আরও যে দুইজন, তাদেরকে আমরা যতটুকু জানতে পেরেছি আদালত সূত্রের মাধ্যমে দুপুর 2টার পরে আসলে তাদেরকে এই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে। এবং তাদেরকে কিন্তু কোন মামলায় গ্রেপ্তার করেছে এবং কোন মামলায় তাদেরকে হাজির করা হবে সেই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত আমি নিশ্চিত না। তো এই বিষয়টার জন্য আমাদের অপেক্ষা করতে হবে, কারণ হয়তো বা তাদেরকে অন্য কোনো মামলায় গ্রেপ্তার দেখানো থাকতে পারে, বা এখানে হাজির করে তাদেরকে অন্য কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হতে পারে, বা সেই ক্ষেত্রে রিমান্ড আবেদন থাকতে পারে। আর সালমান এফ রহমানকে দুটি মামলায়, আসলে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায়, দোহার থানার এবং নবাবগঞ্জ থানার মামলায়, দুটো মামলাতে কিন্তু একটিতে দোহার থানার মামলায় 3 দিন এবং নবাবগঞ্জ থানার মামলা সেটিতে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তো সকাল 8টার কিছু পরে সালমান এফ রহমানকে কিন্তু এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়, এবং সেখানে সালমান এফ রহমানের পক্ষে যেই আইনজীবী, তিনি আসলে বলছিলেন যে এই যে মামলাগুলো, আসলে সেই মামলাগুলো শুধুমাত্র সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি বিনিয়োগ উপদেষ্টা, তাকে শুধুমাত্র হয়রানির উদ্দেশ্যে এই মামলাগুলো করা হয়েছে। কারণ এই যেই ঘটনাটি ঘটেছে সেই সময় সালমান এফ রহমান ঢাকাতে অবস্থান করছিলেন, এবং তিনি তার যেই নির্বাচনী এলাকা দোহার এবং নবাবগঞ্জ, সেখানে তিনি উপস্থিত ছিলেন না। এই সমস্ত বিষয়গুলো আসলে বলছিলেন। তবে রাষ্ট্রপক্ষ থেকে আসলে বলা হচ্ছে, যেহেতু তিনি সেই দোহার এবং নবাবগঞ্জ থানার সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা ছিলেন, তো তিনি কিন্তু এই যে শিক্ষার্থীদের আন্দোলন, ছাত্র জনতার যে বিক্ষোভ, সেই বিক্ষোভে কিন্তু তিনি প্রভাব বিস্তার করেছেন, এবং তার নির্দেশে মূলত পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্যান্য সদস্যরা এবং ছাত্রলীগ, যুবলীগের যে সমস্ত সন্ত্রাসীরা রয়েছেন, যারা আসলে ইট পাটকেল এবং বিভিন্ন বিস্ফোরক দ্রব্য, ককটেল সহ তাদের উপরে হামলা চালিয়েছিল। এবং এই হামলাতে একজনের কথা উল্লেখ করা হয়েছে, যিনি মামলার বাদী, তিনি কিন্তু বেশ গুরুতর জখম হয়েছিলেন। তো এই কথাগুলো আসলে রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে। তো এখন পর্যন্ত তথ্য বলতে এইটাই যে সালমান এফ রহমানকে এখান থেকে কারাগারে পাঠানো হয়েছে 7 দিনের রিমান্ডে, এবং বাকি যেই 4 জন আসামি, তাদেরকে দুপুর 2টার পরে এই আদালতে হাজির করার কথা রয়েছে। তো এই ছিল এখান থেকে সবশেষ তথ্য আমার কাছে। কাকলি, রমিজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকার সিএমএম আদালত থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী রমিজ হোসেন।